তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল বক্তব্য কী ছিল? মূলধন তহবিল নির্ণয়ের সময় বছরের শুরুর যত সম্পদ আছে সেখান থেকে দায়গুলো বাদ দিতে হবে। আর এখানে কথা ছিল যে নগদ তহবিল ছাড়া যে কোনো তহবিলই দায়ী, তাই না? তাহলে এখানে মূলধন তহবিল বের করার সময় আসবাবপত্র যোগে লিখবা, খেলাধুলার সামগ্রী যোগে। আমি প্রথমে আলোচনা করে দিই, এরপর করো। দালান কোঠা যোগে, বৃত্তি তহবিল কোথায় দিবা? বিয়োগে দিবা। নগদ তহবিল ছাড়া যে কোনো তহবিলই দায়। আর এখানে প্রাপ্তি প্রদান হিসাব থেকে মূলধন তহবিলে দিবা নগদ আর ব্যাংক জমা, নাকি? নগদ আর ব্যাংক জমা উদ্বৃত্ত দিয়ে শুরুতে একটা আছে না, ৬,০০০ ৪,০০০ আছে না, এটাও মূলধন তহবিল করার সময় যোগে দিবা। আর এখানে যে খেলাধুলার সামগ্রী একসাথ দিয়ে একটা ক্রয় আছে, এটা কি দেওয়া যাবে মূলধন তহবিলে? এটা মাঝখানে হওয়ার কারণে দেওয়া যাবে না মূলধন তহবিলে। তারপর বছরের শেষের যে নগদ তহবিল ব্যাংক জমা আছে, এটা কি মূলধন তহবিলে দেওয়া যাবে? এটাও মূলধন তহবিলে দেওয়া যাবে না। তারপরে নির্ণয় করবা আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাবে আয়গুলোর মধ্যে প্রধান আয় হচ্ছে চাঁদা, তাই না? চাঁদা লিখবা। পত্রিকা বিক্রয় আয়, চারণ কর আয়, চা চক্র হতে মুনাফা আয়। আয়ের মধ্যে দেখাবা চা চক্র মানে নিজেরা ক্লাবে একটা চা খাওয়ার ব্যবস্থা করছে, যে আমরা দূরে কোথাও না গিয়ে এখানেই চা খাই, কিন্তু সব কিছুর তো খরচ আছে। তো সেক্ষেত্রে চা ওই পার্টি চালানোর ফলে যে আয়টা হয়েছে, তুমি চিনি, চা, দুধ এগুলো কিনেছো মোট ১,০০০ টাকার, কিন্তু যারা খাচ্ছে তারা টাকা দিয়েই তো খাচ্ছে। মনে করো এই খাতে ১৩০০ টাকা আদায় হলো, আর টোটাল খরচ হয়েছে ১,০০০। তাহলে চা চক্র থেকে মুনাফা কত হবে? ৩০০ টাকা। এটাই বোঝাচ্ছে। এখানে যে প্রাপ্তির দিকে বৃত্তি তহবিল আছে, এটা কি আয়ের ভিতর দেখানো যাবে? এটা দায়ে দেখাতে হবে। তারপরে বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, যেখানে মূলধন তহবিলও বলে দিচ্ছে, ব্যতিরিক্ত আয়ও বলে দিচ্ছে। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় এই বছরের শেষের যে নগদ তহবিল ব্যাংক জমা আছে না, এগুলো দেখাবা। খেলাধুলার সামগ্রী নতুন কিনছে না ১/৭/৪, এটা শুরুতে যে খেলাধুলার সামগ্রী ছিল তার সাথে কি হবে? যোগ হবে। আর শুরুতে যে আসবাবপত্র, খেলাধুলার সামগ্রী, দালান কোঠা ছিল, এগুলো কি অঙ্কে কোথাও বলছে যে এগুলো বিক্রি করা হয়েছে? তার মানে ওগুলো বছরের শেষেও আছে, ধরতে হবে। অবচয় ধার্য করতে বলেছে। আর যখন অবচয় ধরতে বলবে ধরবা। দালান কোঠা বাদে সবগুলোর উপরে অবচয় ধার্য করা। হ্যাঁ, দালান কোঠা বাদে কেন? কারণ দালান কোঠার তো দাম কখনো কমে না, ওটা বাড়ে। না, বলছে স্থায়ী সম্পদের অবচয়। স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র আছে, দালান কোঠা আছে, এগুলো এই দুইটার উপর অবচয় ধরবা। খেলার সামগ্রী এটার উপরে ধরবা, কারণ অনেক দামি ইনস্ট্রুমেন্ট আছে খেলাধুলার সামগ্রী, যেগুলো কিনে দীর্ঘদিন ব্যবহার করা হয়। ক্লিয়ার? এই গেল। তাহলে ১ জানুয়ারি তারিখের সম্পদগুলো আবার আসার কারণ কি? মূলধন তহবিল নির্ণয় করতে পারমিট সম্পদ ধরে করা, কারণ ওই সম্পত্তিগুলো বিক্রয় সম্পর্কে প্রশ্ন কোথাও উল্লেখ নাই। তার মানে ধরতে হবে যে ওগুলো এখনো আছে। তারপর আর্থিক বিবরণীর দায় পাশে কি লিখবা? দায় পাশে মূলধন তহবিল যোগ ব্যতিরিক্ত আয়, নাকি? আর বৃত্তি তহবিলের টাকা।